অনেক দিন ধরে আমাকে একটা প্রশ্ন করছিল অনেকজন যে দাদা বোনাফাইড সার্টিফিকেটটা কী, এবং সত্যি কথা বলতে গেলে আমার নিজেরও জানা ছিল না যে জিনিসটা কী। সবাই খালি কমেন্ট করে বেড়াচ্ছে। তো এটা কী কারণে লাগবে এবং জিনিসটা কী সেটা তোমাকে বলছি। তো সবার প্রথমে এই হচ্ছে আমার এটা আমি আজকেই আমার কলেজ থেকে নিলাম। এটা হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট নাকি এটা, তো এটার মধ্যে কী লেখা আছে আমি তোমাদের বলছি এবং কখন লাগবে। আমি 2022-24 সেশনে বিএড করা আমার। কিন্তু আমার কলেজ থেকে যে এনসিটি রেকগনিশনটা দিয়েছে সেটা হচ্ছে 2015-2017। তাহলে আমার যেই সেশনে বিএড সেই সেশনের তো নেই। এবার অনেক জায়গার অনেক জনের কিছু বোর্ড নাকি এই বোনাফাইড সার্টিফিকেট চাচ্ছে দেখতে। এটা কি জিনিসটা? এটা কিছুই না, এখানে লেখা আছে যে এই স্টুডেন্টটা আমাদের কলেজের, তার বাড়ি এই জায়গায়, তার রোল নাম্বার এত, তার রেজিস্ট্রেশন নাম্বার এত, 2022-24 সেশন, আমি যেমন 2022-24 সেশনে সে আমাদের কলেজ থেকে বিএড করেছে এবং সে এত পার্সেন্ট পেয়েছে, এটাই জাস্ট লেখা আছে। তো এটা হচ্ছে প্রুফ যে সেই স্টুডেন্টটা এই সেশনে পাশ করেছে আমাদের কলেজ থেকে। এটাই হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট, আর কিছুই না। আমি এতদিন এটা নিচ্ছিলাম না, কিন্তু আমার বাড়ির পাশে যেহেতু কলেজ, তো আমি ভাবলাম যে নিয়ে নিই, বেকার ওখানে গিয়ে যদি কেউ ঝামেলা করে আবার কে পড়তে যাবে, তাই আমি এটা নিয়ে নিলাম। এবার এটা কাদেরকে লাগবে? যাদের সেই সেশনে লাগতে পারে, লাগবেই যে তা না, লাগতে পারে কাদের ক্ষেত্রে? যারা সেই সেশনের হয়তো এনসিটি সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে এটা। যদি কারো ওটিপি আরএমএস যে সার্টিফিকেট সেটা থাকে, এবং ওই ওটিপি আরএমএসের মধ্যে কিন্তু লেখাই আছে যে এই স্টুডেন্টটা এই কলেজের এই সেশন থেকে পাস আউট, তো ওটিপি আরএমএস থাকলে এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি তোমার সেই সেশনের এনসিটি রেকগনিশন না থাকে তবে এটা নিতে পারো। কিন্তু এটা সব বোর্ডেই যে চাচ্ছে তা একদমই না। আমার একটা বন্ধু, ও ম্যাথে কয়েকদিন আগে ভেরিফিকেশন করে আসলো, ওর আবার এটা নিয়েছে। আবার আমার একটা দাদা ইতিহাসের, সে আবার নেয়নি। তো এটা একদম জরুরি না যে ম্যান্ডেটরি যে সবাই দেখছে, বাট কিছু কিছু জন দেখতে চাচ্ছে। তো যদি কারো কেউ চাও যে আমি নিব, আমার টেনশন হবে, আমি টেনশনে পড়তে চাই না, তাহলে তোমরা নিতে পারো। তো এই ছিল বোনাফাইড সার্টিফিকেট রিলেটেড একটা ভিডিও।